মানুষের জীবনে চাওয়া পাওয়ার আসলে কোনো শেষ নেই, সব কিছু শুধু শুরুই আছে। এই যেমন উকিল চায় আপনি যেন বেআইনি কাজ করেন, ডাক্তার চায় আপনি যেন অসুখে পড়েন, আর এই ধরনের আরও অনেকে অনেক কিছুই চায়। আর আমরা নারীরা কী চাই সেটা কিন্তু আসলে আমরা নিজেরাও জানি না। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি মা বেটা খুনসুটি ব্লগের একটা কুকিং ভিডিওতে। দেখতেই পাচ্ছেন চুলায় আজকে আমি তেল দিয়ে দিয়েছি, তো তার সাথে পেঁয়াজ আর হচ্ছে কিছু কি দিয়েছে বলেন তো, কে কে বুঝতে পেরেছেন তারা জলদি একটা কমেন্ট করে দেন। আমি এখানে শুটকি দিয়েছি। শুটকি মাছ কার কার পছন্দ? শুটকি মাছ কিন্তু পছন্দ করে না এমন মানুষজন খুবই কম পাওয়া যায়। আমারও পছন্দ একটু একটু, খুব একটা বেশি না আর কি। যাই হোক, তো এটা ছিল বাঁশপাতা শুটকি। বাঁশপাতা শুটকিটাকে পরিষ্কার করেছি গরম পানিতে ভালো করে পরিষ্কার করে তারপর এটাকে তেলে ছেড়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ আস্ত বাঁশপাতা শুটকিটাকেই দিয়ে দেওয়া হয়েছে। তার সাথে কিছুটা হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর রসুনটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। জানেন তো, শুটকি জেসার সাথে তেস্তা মিলে, শুটকির সাথে বেগুন মিলে। শুটকি কিন্তু বেগুন দিয়ে সকলেই রান্না করে খায় আর খেতেও খুব ভীষণ মজা হয়। কিন্তু আমার এই ভাবি, উনি কিন্তু দেখা যায় যে শুটকি যে কোনো একটা কিছু দিয়ে রান্না করে ফেলে। লাইক আলু দিয়েও সে শুটকি রান্না করে ফেলছে। আচ্ছা, কথা বলতে বলতে বলি, এই পর্যায়ে কিন্তু দেওয়া হলো আরও কিছুটা রসুনটাকে এখন কুচি করে দেওয়া হচ্ছে, আর এখানে আরও কিছু পেঁয়াজ দেওয়া হলো। ভাবি এই পেঁয়াজটাকে এটাকে আর ভাজলো না ভেজে এটাকে এমনিই দিয়ে দিল। এটা নাকি রান্না হতে হতে একটু নরম হয়ে আসবে, এতে নাকি আরও ভালো হয়। তো ভাবি কী করে, উনি যে কোনো কিছুর সাথে শুটকিটাকে দিয়ে দেয়। লাইক উনি পটল দিয়েও শুটকি রান্না করে ফেলতে পারে, ঝিঙা দিয়েও রান্না করতে পারে, আলু দিয়েও রান্না করে। আমার কাছে ভালোই লাগে দেখতে। সব যে আমার কাছে খেতে ভালো লাগে বিষয়টা ওরকম না। আমি খুব একটা শুটকি তেমন একটা পছন্দ করি না, মাঝে মধ্যে আমি একটু নিই। আজকে শুটকিটা রান্না করা হচ্ছে ঝিঙে দিয়ে, ঝিঙে আর আলু দিয়ে সে শুটকিটাকে রান্না করলো। তো ঝিঙে আলু দিয়ে শুটকি আপনারা কে কে রান্না করে খান আর কে কীভাবে রান্না করে খান সেটাও কিন্তু আমাকে চাইলেই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আপনারা ছোটো একটা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমি আমার পরের ভিডিওতে ডেফিনেটলি আপনাদের নাম প্রকাশ করব, নামটা আমি বলে দিব। আর যারা আমাকে নাম প্রকাশ ছাড়াই নিঃস্বার্থভাবে সব সময় ভালোবাসা দিয়ে যাচ্ছে, তাদের সকলের প্রতি তো অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমিও চেষ্টা করি নিঃস্বার্থভাবে আপনাদেরকে ভালোবাসা দেওয়ার। আর ডাল ছাড়া আমার এই শ্বশুরবাড়িতে একদমই চলে না। আরেক চুলায় তো ডাল রান্না হচ্ছে। তো এই যে শুটকিটা এই পর্যায়ে হয়ে গেছে, ওটাকে ভালো মতন কষিয়ে তারপরে পানি আর দেয়নি, হালকা একটুখানি পানি দিয়ে কষিয়ে তেলের উপর যখন ভাজা ভাজা হয়ে যায়, বাস রান্নাটা হয়ে গেল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।